প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন একটা ইম্পর্টেন্ট ডেট। কেন? কারণ আজকে মেগাস্টার শাকিব খান অভিনীত অল টাইম ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার 3 বছর। তো আজকে প্রিয়তমা সিনেমাটার অ্যানিভার্সারি। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসার কথা ছিল, হয়তো যদি সবকিছু ঠিকঠাক থাকতো। কিসের অ্যানাউন্সমেন্ট? মেগাস্টার শাকিব খান নায়ক, হিমেল আশরাফ ডিরেক্টর, প্রডিউসার হিসেবে আরশাদ আদনান। এই ট্রায়োকে যদি আমরা খুব তাড়াতাড়ি পেতাম বা নেক্সট ইয়ারেই যদি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকতো কোনো একটা ঈদে, আজকের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেতাম। কারণ আজকে আমি আবারও রিপিট করছি, প্রিয়তমা সিনেমাটার 3 বছর। বাট যখন কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পেলাম না, তাহলে এটা ধরে নেওয়াই যায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রজেক্টটা এক্ষুনি এক্ষুনি হবার সম্ভাবনা নেই। ভবিষ্যতে হলেও হতে পারে, তবে এক্ষুনি হবার সম্ভাবনা নেই। তো এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলা যাক। আজকে সাকিবিয়ান জোন ফেসবুক পেজ বিষয়টি একদম কনফার্ম করেছে যে এই প্রজেক্টটি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যান্সেল জায়গাতে আছে। আমরা আজ থেকে 3 দিন আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার মনে আছে, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রডিউসার আরশাদ আদনান এখন একটু বড় বাজেট বিনিয়োগ করতে পারছেন না। নানান ইস্যুস আছে, পলিটিক্যাল ইস্যুস কিছু আছে, আর অন্যান্য কিছু প্রবলেমস থাকতে পারে। আমি অত ভেতরে ঢুকবো না, বিকজ আমি বাংলাদেশের মানুষ নই। আমি একটা অন্য দেশে বসে মেগাস্টারকে নিয়ে ভিডিও বানাই। তো এর থেকে বেশি আমি ঢুকবো না, এথিক্যালি আমি ভুল হতে চাই না। কিন্তু প্রডিউসার আরশাদ আদনানেরই কথা ছিল এই প্রজেক্টটা প্রডিউস করবার জন্য, এবং হিমেল আশরাফ চাইছিলেন একটু বড়ভাবে ছবিটাকে তিনি নির্মাণ করবেন। কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে এখন আর 3 কোটি টাকা, 3.5 কোটি বা 4 কোটি দিয়ে ছবি বানালে তো হবে না। কারণ মেগাস্টার শাকিব খান এখনই নিজেই রেমুনারেশন নেন প্রায় 3 কোটি টাকা। তো ব্যাটে বলে মেলেনি, তাই আপাতত প্রজেক্টটি হচ্ছে না। কিন্তু গতকাল জানতে পারা গেছে হিমেল আশরাফের একটি নতুন প্রেমের সিনেমা আসছে, যে সিনেমাটার নাম মোহাব্বত। তাহলে সেই সিনেমাটার নায়ক কি মেগাস্টার শাকিব খান, নাকি অন্য কেউ? সেই প্রজেক্টটার প্রডিউসার হিসেবে কি তাহলে আরশাদ আদনান থাকছেন? কারণ গতকাল কিন্তু একই রুমের মধ্যে অনেকজনকেই দেখতে পাওয়া গেছে, তাদের মধ্যে হিমেল আশরাফও ছিলেন, আরশাদ আদনান ছিলেন, প্রডিউসার খোরশেদ আলম খসরু সহ আরো বেশ কয়েকজন গুণীজনেরা ছিলেন বাংলাদেশ ফিল্ম ফ্রেটার্নিটির। তো বিষয়টা কি হচ্ছে জানি না। তবে মেগাস্টার শাকিব খানের সঙ্গে হিমেল আশরাফের যে প্রজেক্টটি, যে রোম্যান্টিক ঘরানার ফিল্মটা হবার কথা ছিল, সেটা খুব সম্ভবত এক্ষুনি আর হচ্ছে না। কাজে নেক্সট ইয়ারে হিমেল আশরাফের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসছেন, এই ধারণাটা আপাতত বাদ দেওয়া যায়। ইন ফিউচার যদি ব্যাটে বলে মেলে, তাহলে খুব তাড়াতাড়ি আসবে, হতেই পারে আমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেলাম। সবটাই সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে আর কি। তো এই ব্যাপারটাই জানাতে এসেছিলাম। তোমাদের কার কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।